আটক করতে তো পুলিশের কোনো সহযোগিতা তখন পাইতাম না। গাবতলীতে একদিন গিয়েছিলাম এবং ওখানে আমরা ঘোষণা দিয়েছি যে পরিবহন সেক্টরটা চাঁদা মুক্ত করব এবং চাঁদা কেউ দিবেন না। আমার একটা জিনিস দুঃখ যে একই ব্যক্তি বলল যে এই দুইজন লোক সহযোগিতা করবে। দুজনের নাম বলল, কমিশনার আরিফ আর হানিফ সহযোগিতা করবে। আরিফকে দিল যাবজ্জীবন কারাদণ্ড আর হানিফকে দিল ফাঁসি। কোন আইন দেশে এইটা? একটা লোক দুজনের নাম বললো, একজন দিল যাবজ্জীবন, একজন দিল ফাঁসি। আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ সেটা দেখবে, আল্লাহ এটার বিচার করবে এবং সেই বিচার আমি দেখে যাবো আশা করি, এবং দেখতেছিও। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা জানেন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নানা সেক্টরে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বাদ পড়েনি পরিবহন সেক্টরও। সেই পরিবহন সেক্টরে বিএনপিপন্থীদের একজন শীর্ষ নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাভার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং আমিনবাজার ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদের 1 বারের চেয়ারম্যান এবং বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক জেনারেল সেক্রেটারি